আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মা ছেলেরা বাসা থেকে রওনা দিব, দেখতেই পাচ্ছিলেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খালা রুটি বানাচ্ছে আর আমি সেই রুটি ভাজতেছি আর কিছুটা রুটি উঠিয়ে রাখবো। তো প্রতিদিনের মতোই কাজগুলো আমার বরাবরই করতে হয়। কিছু রুটি বানিয়ে রাখলে সেটা পরের দিন খাওয়া যায়, এরকম করে করে রাখি। তারপর রুটিগুলো ভেজে দিলাম। আমার ছেলের রুটি গতকালকে রুটি ভাজি না, যার জন্য আমার ছোট ছেলে কান্না করতে করতে তার অবস্থা শেষ হয়ে গেছে যে আজকে রুটি খাওয়াবো না। কেন তাকে আমি রুটি ফ্রিজে ছিল, তারপরে তাকে রুটি কেন ভেজে দিলাম না, সে কান্না করছিল। তারপর আর কি করার, আজকে তার জন্য রুটি যেহেতু শর্ট, তার জন্য আবার রুটি বানালাম খালাকে দিয়ে। আর খালা রুটি বানায় বরাবর, আপনারা সবাই জানেন। আমি কিন্তু রুটি অতটা ভালো বানাতে পারি না, আর পারি না বলে তা না যে মেয়ে মানুষ কিছুই পারি না, অনেক কিছুই পারি, কিন্তু আমি আসলে করি না। রুটি বানানোটা আমার কাছে বিরক্ত লাগে, কিন্তু যখন নিজের খেতে ইচ্ছে করে তখন কিন্তু খুব মজা করে আমি রুটি বানাতে পারি। তো যাই হোক, এখন রুটিগুলো ভাজতেছি। এগুলো হলো ভাজার জন্য রেখে দিবার, কতগুলো খাওয়ার জন্য রাখছে। আর এদিক দিয়ে খালা, এখন আমরা কিন্তু মোটামুটি নাস্তা পানি শেষ করেছি রুটি ভেজে। আর খালায় এখন আপনার শাপলা নিয়ে বসছে, তো খালা শাপলা ভাজি করতেছে। আর আমার এদিক দিয়ে কাজ কাম কিছুটা হয়েছে, আবার কিছু চা দিয়েছি, কারণ বাচ্চা আবার উঠছে ঘুম থেকে, আমাদের চা পালা খাওয়া এখন তাদের জন্য চা বানাতে হচ্ছে। মানে এক এক সময় আমার ঘরে 2 বেলা 3 বেলা চা বানানো হয় সকালের মধ্যে আর কি, এক একজন এক এক সময় ঘুম থেকে ওঠে। তো এখন আমি যেটা করলাম, আমি একটু চিংড়ি দিয়ে আজকে রান্না করব, শশা দিয়ে। ওদিন শশা কিনে নিয়ে এসেছিলাম আমি, আর এই গুঁড়া চিংড়ি দিয়ে শশা দিয়ে কিন্তু অনেক মজা, নারিকেল বাটা দিয়ে। আচ্ছা, কে কে খেয়েছেন নারিকেল বাটা দিয়ে, চিংড়ি দিয়ে, শশা দিয়ে, আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এই হলো সেই শশা। আমার কিন্তু শশা তরকারি অনেক অনেক ভালো লাগে, ইভেন আমি শশাটা এমনি তো অনেক পছন্দ করি। তো এই শশাটাকে ভালো করে কষিয়ে তারপর দেন আমি পানি দিয়ে ফেলবো। আর আমি করলা ভাজি করেছিলাম, করলা ভাজিটা কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার ছোট ছেলে এখন কান্না করতেছে, সে ব্যথা পাইছে, তার অবস্থা এরকম। আর খালাকে জিজ্ঞেস করি। আর বাচ্চাদের জন্য এই যে একটু তরকারি নিয়েছে, আমার ছোট ছেলেটা কিন্তু অনেক পছন্দ করে। আর ওকে এখন আমি এই তরকারিটা দিয়ে ভাত খাওয়াবো, আর পরে বাসা থেকে বের হয়ে যাব। তো এই তো আমরা কিন্তু এখন বাসা থেকে বের হয়ে যাব। আমার সাথে সাথে কিন্তু খালাও ছিল, খালা যাবে খালার বাসায়, আর আমি চলে যাব স্কুলে। তো আমার ছেলেটা এখন আমার যাচ্ছে, সে বলছে আমার সাথে স্কুলে যাবে, কিন্তু আসলে আমি জানি না সে যাবে কিনা। তারপর দেখলাম যে সে তার বাবার কাছে রয়ে গেছে, সে আমার সাথে যাবে না। তো ফাইনালি এখন আমরা মা ছেলেরা উঠে গেলাম গাড়িতে করে। তো এটা কিন্তু এইখানে উঠলে আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় উপর দিয়ে গেলে মনে হয় বাইরে যায় ঝামেলা কিছু নাই, বা বাসে ওঠা হয় 2-3 মিনিটে যায়, নেমে যায় নিজের গন্তব্য স্থানে। দেখেন বাহিরের জগৎটা কত সুন্দর লাগে, তাই না? সুন্দর নিরিবিলি মনে হচ্ছে বাহিরে, কিন্তু আসলে সবচেয়ে বড় কিন্তু শান্তি কিন্তু ঘরে। সবসময় দিন শেষে দেখবেন যে নিজের ঘরের মতো শান্তি কোথায়। আচ্ছা বলেন তো, মেয়েরা কোথায় আটকায়? আপনারা কি জানেন মেয়েরা কোথায় আটকায়? আমরা মেয়েরা কিন্তু আটকায় স্বামী সন্তানের ভালোবাসা। আরেকটা জিনিস আটকায়, সেটা হলো গহনাগাটি, এরকম জুয়েলারি দেখতে। তো মানে নেই আর না নেই, একটু তাকায় থাকে। আমি কিন্তু প্রতিবার কিন্তু গেলে এইভাবে তাকায় থাকি কি কি বিক্রি করে। আর দেখেন ওনারা কি বিক্রি করে, ওনারা লুডো খেলতেছে। যখন আমি বলছি ভাই আমার এই জিনিসটা লাগবে, আছে কিনা, তখন সে উঠে আসে। তো আমি এখান থেকে কিছু জিনিস দেখলাম, দেখে ভালোই লাগে ওনাদের। ওনারা বিক্রি করে, মোটামুটি ভালো লাগে এসব জিনিস দেখতে। তারপর আসলে এক বান্ধবীকে ফোন দিলাম, সে আসছে। এখন বললাম যে কি খাবি, সে বললো যে চল আইসক্রিম খাই। তো গরমের মধ্যে ভাবলাম যে একটু আইসক্রিম খাই। তো আমরা যে আইসক্রিমটা খাই সেখানে ছিল না এটা। তারপর 2 বান্ধবী মিলে অরেঞ্জ আইসক্রিমটাই খাচ্ছিলাম। তো এই হলো আমরা অনেকটা বছর এই একটা মানুষের সাথে, মানে আমরা যে এতটা সময় পার হয়ে গেছে, আমাদের জীবনটাই ছিল অন্যরকম। তারপর আমাদের দেখা হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন পর পর দেখা হয়। তো এই আইসক্রিম খাওয়ার পরে একটু কিন্তু আমরা খাবো। আর আমরার আগে আমরা খেয়েছিলাম, সরি, আমরা খাওয়ার পর এখন হঠাৎ করে মনে হলো এখানে যেহেতু দাঁড়ায় আছি, তাহলে চল এখান থেকে এই ড্যানিশটা খাই। আর এই ড্যানিশটা কিন্তু অনেক মজার ছিল। আমার বান্ধবীও খাইছে, খেয়ে বলতেছে আসলে তো অনেক মজা, তুই খাবারগুলো কোথায়? আমি এখানে এসে দাঁড়ায় খাই, আপনাদের ভাইয়া এখান থেকে আমার জন্য ড্যানিশ নিয়ে যায়। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হয় জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।